আজ থেকে ৭ বছর আগে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমি দেখতে খুব একটা সুন্দর না। কিন্তু আমার স্বামী দেখতে খুব সুন্দর। যাই হোক, বিয়ের দিন রাতে বাসর ঘরে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। এর কিছুক্ষণ পর আমার স্বামী রুমে আসে এবং সে খাটে বসে বসে আমাকে বলে, "তোমার বাবার তো অনেক টাকা। আমি ব্যবসা করব। তোমার বাবার থেকে আমাকে টাকা এনে দিবে।" তখন আমি তাকে বললাম, "আপনি এই কথাটা আমার বাবাকে আগে কেন বলেননি? বিয়ের আগে বলতেন যে আপনি ব্যবসা করবেন, আপনার টাকা লাগবে। এখন বিয়ের পরে আমাকে কেন বলতেছেন?" তখন সে আমাকে বলে যে আমার ভুল হয়ে গেছে। আসলেই ব্যাপারটা বিয়ের আগে তোমার বাবাকে জানানো উচিত ছিল। যাই হোক, এখন তুমি তোমার বাবাকে জানাবে। তখন আমি আর তাকে কিছুই বললাম না। আমি একদম চুপচাপ রইলাম। কাউকে এই কথাটা জানাইনি। আমার বাবা-মায়ের কাছেও কোনো টাকা পয়সা চাইনি। কারণ আমার মনে হয়েছিল আমার স্বামীর হয়ে যদি বাবা-মায়ের কাছে টাকা চাই, তাহলে আমার স্বামীকে ছোট করা হবে। এসব ভেবে আমি চুপচাপ রইলাম। এর পরের দিন সকালবেলা আমার শাশুড়ি মা আমার গলায় হাত দিয়ে আমার বাবার বাড়ি থেকে কি গহনা দিছে এটা চেক করতেছে। আমার বাবা আমাকে ১ ভরি স্বর্ণ দিয়ে একটা চেইন বানিয়ে দিয়েছে। কিন্তু আমার শাশুড়ি সেই চেইনটা হাতে ধরে বলতেছে, "এটা তো সুতোর মতো পাতলা একটা চেইন। কয়েকদিন পরেই ছিঁড়ে যাবে।" এবং সে আরো বলেন, "তোমার বাবা চাইলে তোমাকে অন্য গহনা দিতে পারত। কিন্তু এছাড়া তোমার বাবা তোমাকে কিছুই দেয়নি।" এরপর থেকে প্রায়ই আমার শাশুড়ি মা অন্যান্য বাড়ির বউদের সাথে আমাকে তুলনা করতেন। সে সবসময় বলতেন, "অন্য বাড়ির বউদের বাবারা তাদেরকে টিভি, ফ্রিজ, বাড়ি, গাড়ি সবকিছু দিয়েছেন। কিন্তু তোমার বাবা তোমাকে কিছুই দেয়নি।" তখন আমার খুব খারাপ লাগতো। এর কিছুদিন পর আমার বাবা আমার শ্বশুরবাড়িতে ঘর ভর্তি করে পার্টেক্সের ফার্নিচার দেয়, যেটাতে আমার শাশুড়ি মা মোটেই সন্তুষ্ট না। সে আমাকে বলতে থাকেন, "তোমার বাবা কি পারতো না তোমাকে কাঠের ফার্নিচার দিতে? দিয়েছে পার্টেক্সের ফার্নিচার, যেটাতে পানি পড়লেই নষ্ট হয়ে যাবে। কয়েকদিন পর এই ফার্নিচার কিছুই থাকবে না।" এসব বলে সে প্রতিনিয়ত আমাকে ছোট করতে থাকে। আর আমার স্বামী সবসময় তার মাকে সাপোর্ট করত। কখনো কোনো কথার প্রতিবাদ করত না। ওই মানুষটা আমাকে খাওয়ার কষ্ট দিচ্ছে, পড়ার কষ্ট দিচ্ছে। ঠিকমতো খেতে দিত না। শ্বশুরবাড়িতে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। সবাই একসাথে থাকতাম। দেখতাম সবাই ভালো, ভালো খাইতেছে, ভালো পড়তেছে। কিন্তু আমার শাশুড়ি আমাকে প্রতিনিয়ত বলতো, "তোমার স্বামীর তো ইনকাম নেই। তুমি কিভাবে ভালো খাবে, কিভাবে ভালো পড়বে? এর থেকে তুমি তোমার বাবার থেকে টাকা এনে দাও। সেটা দিয়ে তোমার স্বামী ব্যবসা করলে তখন তুমি ভালো খেতে পারবে, ভালো পড়তে পারবে।" কিন্তু বিশ্বাস করেন, আমি লজ্জায় বাবার কাছে কিছুই চাইতে পারতাম না। শাশুড়ি এবং স্বামী সবসময় আমাকে কথা শোনাতো। আমি চুপচাপ থাকতাম, ধৈর্য ধরে বসে থাকতাম। এভাবে দেখতে, দেখতে আমাদের সংসার জীবনের ২ টা বছর পূর্ণ হয়ে গেল। ২ বছরের সংসারে আমার কোলজুড়ে ৫ মাসের একটা মেয়েবাবুও আছে। আমি আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কাউকে কিছুই বলতাম না। আমার মেয়েটা হওয়ার আগ পর্যন্ত আমার শাশুড়ি এবং স্বামী শুধু মুখেই কথা শোনাতো, কখনো গায়ে হাত তুলত না। কিন্তু মেয়েটা হওয়ার পর থেকে কথায়, কথায় আমার শাশুড়ি এবং স্বামী আমাকে মারধর করে। এই তো একদিন সকালবেলা তরকারিতে সামান্য লবণ বেশি হওয়ার কারণে আমার শাশুড়ি আমাকে অনেক কথা শুনিয়েছিলেন। সেদিন আমি তাকে বলেছিলাম, "মা, এমন ভুল আর কক্ষনো হবে না।" শুধুমাত্র এই কথাটা বলার কারণে আমার শাশুড়ি আমার স্বামীর কাছে নালিশ দিয়েছে। আমি নাকি মুখে, মুখে তর্ক করি। আর তারপর আমার স্বামী আমাকে প্রচণ্ড মারধর করে। সেদিন আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। সেদিন আমি অনেক কান্নাকাটি করি। আর ভাবতে থাকি, এমন একটা মানুষের সাথে কিভাবে আমি সারা জীবন থাকবো? সেদিন আমার মনটা একেবারেই ভেঙে যায়। আমি সারাক্ষণ মন খারাপ করে বসে থাকি। এদিকে ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটা ছিল প্রবাসী এবং অবিবাহিত। তার সাথে আমার একটু, একটু কথা হতে থাকে। এরপর সে আমাকে কল করে। আমি তার কল রিসিভ করি। কারণ তখন আমার মনে হয়েছিল আমি যদি কারো সাথে একটু কথা বলতে পারি, তাহলে হয়তো আমি একটু স্বস্তি পাবো। মনে, মনে একটু শান্তি পাবো। তখন তার সাথে আমি কথা বলি এবং নিজের অজান্তেই আমার সব দুঃখের কথা তার কাছে খুলে বলি। তখন সে আমাকে বলে, "তুমি একটু ধৈর্য ধরে থাকো। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি ওই পরিবেশ থেকে মুক্ত করতে পারি।" তখন আমি তাকে বললাম, "কিভাবে?" সে আমাকে বলল, "তুমি যদি চাও তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারি।" তখন আমিও তাকে বলি, "ঠিক আছে, আমিও আপনাকে বিয়ে করতে চাই।" এরপর থেকে প্রতিনিয়ত আমাদের মাঝে কথা হতো। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। তারপর একদিন আমি আমার পরকীয়া প্রেমিককে বলি, "তুমি যদি আমাকে ভুলে যাও, তুমিও যদি আমার সাথে প্রতারণা করো, তুমি যদি আমাকে ঠকাও তাহলে কি হবে?" তখন সে আমাকে বলে, "তুমি আমাকে বিশ্বাস করো না?" আমি বললাম, "না, আমার স্বামীকে দেখার পর থেকে আমি আর কোনো ছেলেকেই হুটহাট বিশ্বাস করতে পারি না।" এরপর সে আমাকে বলল, "আচ্ছা ঠিক আছে, তুমি যাও অজু করে আসো।" আমি তখন অজু করে আসলাম। এরপর সে আমাকে বলল, "তুমি একটা কোরআন শরীফ হাতে নাও।" আমি একটা কোরআন শরীফ হাতে নিলাম। এরপর সে নিজেও একটা কোরআন শরীফ হাতে নিয়ে আমরা দুজন দুজনকে শপথ করলাম, জীবনে যা পরিস্থিতি আসুক না কেন আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। দুজন দুজনকে বিয়ে করব।
তো এরপর আমাদের সম্পর্কটা আরো গভীর থেকে গভীরতম হয়ে গেল। আমরা দুজন দুজনকে খুব ভালোবেসে ফেললাম। এভাবে দেখতে দেখতে আরো ২টা বছর পার হয়ে যায়। এদিকে আমার পরকীয়া প্রেমিক আজ আসবো কাল আসবো করে দেশে আসতেছে না। সে কিছুতেই দেশে আসতেছে না। আমাকে প্রতিনিয়ত ঘুরাইতেছে। আর এইদিকে আমার সংসার জীবনটাও একেবারে নড়বড়ে হয়ে গেছে। আমার স্বামীর সংসারের প্রতি আমার আর কোনো টান নেই। যার জন্য আমি আরো অনেক বেশি অত্যাচারিত হচ্ছিলাম। তো এভাবে দেখতে দেখতে কয়েকদিন পর আমার পরকীয়া প্রেমিক দেশে আসে এবং সে দেশে এসে আমার সাথে কথা বলে, আমার সাথে দেখা করে। আমাকে বলে যে, "আমি তোমাকে বিয়ে করব। আমাকে ১০ টা দিন সময় দাও, আমি আমার মায়ের সাথে কথা বলে নেই।" আমি তো তখন খুশিতে আত্মহারা যে আগামী ১০ দিন পর আমাদের বিয়ে। যাই হোক ১০ দিন পার হয়ে গেল। কিন্তু আমার বয়ফ্রেন্ডের আর কোনো খোঁজ নেই। এরপর আমি নিজেই তাকে কল করলাম। কিন্তু ফোনটা রিসিভ করেছেন একজন মহিলা। আমি জিজ্ঞেস করলাম, "কে আপনি?" তখন সে উত্তর দিলেন, "আপনি যাকে কল করেছেন আমি তার বউ।" আমি বললাম, "বউ মানে?" সে বললেন, "হ্যাঁ, ৩ দিন আগে তার সাথে আমার বিয়ে হয়েছে।" এই কথাটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম এবং ফোনটা রেখে দিলাম। এরপর তার সাথে যখন আমার যোগাযোগ হয় সে আমাকে বলে যে ৩ দিন আগে সে বিয়ে করতে বাধ্য হয়েছে। তার বাবা-মায়ের অনুরোধ সে ফেলতে পারেনি। যার জন্য সে তার লাইফে ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং বিয়ে করেছে। তখন সে আমাকে বলে, "তুমি কোনো চিন্তা করো না। আমি এই মেয়েটাকে ছেড়ে দিয়ে তোমাকেই বিয়ে করব। তুমি আর কিছুদিন অপেক্ষা করো।" আমিও বোকার মতো তার কথা বিশ্বাস করে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আমি সত্যিই বোকা ছিলাম। ওই ছেলেটা দেশে এসেছিল ৩ মাসের ছুটিতে। সে ৩ মাস পরে বউকে রেখে আবার প্রবাসে চলে গেছে। তার বউ এখন ১.৫ মাসের প্রেগনেন্ট। প্রবাসে গিয়ে সে আমাকে বলে যে, "তুমি রাগ করো না। আমি আগে যেমন তোমার পাশে ছিলাম, এখনো তোমার পাশেই থাকবো। আমি ১ বছর পরে আবারও দেশে আসতেছি। আর তখন তোমাকে বিয়ে করব। তুমি আমার জন্য অপেক্ষা করো।" তখন আবার আমি বোকার মতো তাকে বিশ্বাস করে নিলাম। এরপর আমি আরো ২ টা বছর তার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু সে আর ফিরে আসলো না এবং এমন একটা পরিস্থিতি সেই ছেলেটা সৃষ্টি করেছিল যে আমি নিজে থেকে তার সাথে সম্পর্ক ভেঙে ফেলেছি। এরপর আমি বাধ্য হয়ে আবার আমার স্বামীর সংসারটা খুব মনোযোগ দিয়ে করতেছি। আমার মেয়েটাও এখন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। আর আমার স্বামীও আগের মতো আমাকে আর নির্যাতন করে না। আমার স্বামী অনেক ভালো হয়ে গিয়েছে। সে তার ভুল বুঝতে পেরেছে এবং আমার শাশুড়ি এখন অসুস্থ। তার সব দেখাশোনা আমি নিজে করি। আলহামদুলিল্লাহ এখন আমি সুখী আছি। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।